হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ইমান গাজীর ভিডিও দেখেন তারা হয়তো বা খেয়াল করেছেন আমি আমার ব্যাকগ্রাউন্ডে এখন যেরকম একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, ইমান গাজীও তার অনেক ভিডিওতে এরকম একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আফটার ইফেক্টস ব্যবহার করে ইমান গাজীর মতো একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। সর্বপ্রথম আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি নিউ কম্পোজিশনে। এখান থেকে আমি 1920x1080 রেজুলেশনের একটি কম্পোজিশন তৈরি করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি ওকে প্রেস করে দিচ্ছি। এখন আমাদের একটি সলিড লেয়ারের প্রয়োজন হবে। সেজন্য আমি টাইম লাইনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি নিউতে, এখান থেকে সলিড। তারপর আমি কালারে গিয়ে এখান থেকে গ্রে কালার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ওকে প্রেস করে দিচ্ছি। গ্রে কালার সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। আপনাদের এইখানে যদি ইফেক্ট অ্যান্ড প্রিসেট না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে এখান থেকে আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেট এটিকে সিলেক্ট করে নেবেন। তারপর ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ দিবেন গ্রিড লিখে। এখন এখানে যে গ্রিড নামে ইফেক্টটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে আপনাদের সলিড লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন। তারপর চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে এসে সাইজ ফ্রম আপনারা করে দিবেন উইডথ স্লাইডার। তারপর এখান থেকে উইডের ভ্যালু আপনারা করে দিবেন 150। তারপর আপনারা বর্ডারের ভ্যালু করে দিবেন 3% এবং অপাসিটি আপনারা করে দিবেন 75%। এখন ব্লেন্ড মোডে গিয়ে আপনারা এখান থেকে ওভারলে সিলেক্ট করে দিবেন। তারপর আবারও চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে সার্চ দিবেন গ্রেডিয়েন্ট র্যাম্প লিখে। এখন এখানে যে গ্রেডিয়েন্ট র্যাম্প নামে ইফেক্টটি আছে এটিকে ধরে আপনারা ড্র্যাগ করে সলিড লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন। সলিড লেয়ারের উপর এনে ছেড়ে দেওয়ার পর আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে এসে আপনারা চাইলে এর ইন্ট কালার চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো ইন্ট কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনারা এখান থেকে ওকে প্রেস করে দিবেন। তারপর এখানে যে ব্লেন্ড উইথ অরিজিনাল অপশনটি আছে এর ভ্যালু আপনারা করে দিবেন 75। ভ্যালু চেঞ্জ করা হয়ে গেলে এখন আমাদের এখানে একটি নয়েজ অ্যাড করতে হবে। সেজন্য আমি আবারও চলে যাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আপনারা নয়েজ লিখে সার্চ দিবেন। তারপর এই নয়েজ নামের ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আপনাদের ইফেক্ট কন্ট্রোলসে এনে এখানে ছেড়ে দিবেন। এখন এখানে যে অ্যামাউন্ট অফ নয়েজ আছে এটির ভ্যালু আপনারা করে দিবেন 4%। তারপর এর নিচে যে ইউজ কালার নয়েজ আছে এটিকে আপনারা আনচেক করে দিবেন। এখন এই গ্রিডটিকে হালকা মুভমেন্ট করানোর জন্য আমাদের একটি ইফেক্ট এখানে আনতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আমি সার্চ দিচ্ছি টার্বুলেন্স ডিসপ্লে লিখে। তারপর আমি এই ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে ইফেক্ট কন্ট্রোলসে এনে একদম নিচে ছেড়ে দিচ্ছি। এখন এই টার্বুলেন্স ডিসপ্লের অ্যামাউন্ট আমি করে দিচ্ছি 20% এবং সাইজও আমি করে দিচ্ছি 20%। তারপর আপনারা যদি টার্বুলেন্স ডিসপ্লের একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে এখানে ইভ্যালুয়েশন নামে একটি অপশন দেখতে পাবেন। এই ইভ্যালুয়েশন অপশনের যে স্টপ ওয়াচ আছে এখানে আপনারা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটি এক্সপ্রেশন লিখতে হবে। এক্সপ্রেশনটি হচ্ছে টাইম। তো টাইম এক্সপ্রেশন লেখার পর এই এক্সপ্রেশনের ভিতর আপনারা মাল্টিপ্লাই করে দিবেন 300। এখন যদি আপনারা এটিকে প্লে করেন তাহলে দেখতে পাবেন ইমান গাজীর মতো একটি গ্রিড অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা যে ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করতে চান সেটিকে ইম্পোর্ট করে নেবেন। তো আমার এখানে আগে থেকে একটি ভিডিও ইম্পোর্ট করা আছে, আমি সেটিকে ধরে ড্র্যাগ করে টাইম লাইনে এনে ছেড়ে দিচ্ছি। এখন আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। সেজন্য আমি টুল বারে গিয়ে রোটো ব্রাশ টুল সিলেক্ট করছি। এখন আবারও টাইম লাইনে এসে আমার যে ভিডিও লেয়ার আছে এখানে আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করছি। এখন আপনারা উইন্ডোতে গিয়ে আপনাদের সাবজেক্টটিকে সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করার জন্য আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করবেন, তাহলেই সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। আর আপনারা যদি কোথাও ডিসিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রেখে আপনারা যেখানে ডিসিলেক্ট করতে চাচ্ছেন সেখানে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করবেন, তাহলে দেখতে পাবেন সেই জায়গাটি ডিসিলেক্ট হয়ে গেছে। তো সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা প্রোগ্রাম মনিটরের নিচে খেয়াল করে দেখবেন এখানে ফ্রিজ নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিওটি এখানে রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
ভিডিওটি রেন্ডার হয়ে গেলে আপনারা এই প্রোগ্রাম মনিটরের উপরে দেখতে পাবেন কম্পোজিশন কম্প 1 নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতেই পারছেন আমার ভিডিওটির কিন্তু খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডে ইমান গাজীর মতো সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে ইমান গাজীর মতো একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। তো আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।